জাকসুতে ছিলাম আমরা। জাকসুতে যেটা হলো যে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে, এটাই নীলোফার চৌধুরী মনি বলছেন এটি আরেকটি ইঞ্জিনিয়ারিং, যেটা আওয়ামী লীগের সময় 2019 সালে ডাকসুতে করা হয়েছিল। এবং এটা কিন্তু সত্য, যিনি নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু ছাত্রলীগের ছিলেন, এটা জানেন তো আপনারা? আমি এটা ছাত্রলীগে ছিলেন কিনা আমি জানি না, তবে তিনি বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল এই সকল ছাত্র সংগঠনের সাথে সে কিন্তু মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়েছিল। আমি যতটুকু তার বিজয়ের খবর নিতে যে, এবং তার সাথে আমাদের যে বিপি প্রার্থী ছিল তার ভোটটা খুব বেশি ব্যবধান না, কাছাকাছি আছে। আপনি দেখেন তো, সে যেহেতু মাঠ পর্যায়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনে কাছাকাছি না, যে ভোট তার ভিতরে আপনার 1000 ভোট উনি বেশি পেয়েছেন। 1000 আপনাদের প্রার্থী পেয়েছেন 2392 আর তিনি পেয়েছেন 3334। এখানে 1000 ভোটের পার্থক্য অনেক, কারণ এখানে ভোট কম। জি, এখানে যে জিনিসটা দেখা গিয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন ওই সময় মাঠে এসে, তাদের ভিতরে একজন অগ্রসেনানী আমি শুনেছি উনি, যার কারণে এই জিতুকে মানে সবাই ভোট দিয়েছে। সেটারই প্রতিফলন ঘটেছে আমি মনে করি। আর বাকি তো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের অগ্রসেনানী কারা ছিল? আমি এখানে একটু আপনাকে প্রশ্ন করতে এই জায়গায় আমি উত্তরটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমি একটু ক্লিয়ার করি। আপনি বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রসেনানী জিতু তাকে পছন্দ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শেষ করি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে দুইজনকে, আমি দুইজনই বলি, ভিপিজেস, তারা তো বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ছিলেন না। অগ্রসেনানী ছিলেন উমামা ফাতেমা, অগ্রসেনানী ছিলেন এই যে ছাত্র দলের দুজনই জেল খেটেছে। তাহলে এখানে কেন সেটা ঘটলো না, এই প্রশ্ন আপনার কাছে। আমাদের যে দুইজন অগ্রসেনানী ছিল কি ছিল না এটা সকল সমন্বয়করা জানে, কিন্তু নিজেদের স্বার্থের জন্য অনেক কিছু গোপন করে। এই জন্যই জুলকারনাইন সায়ের কিন্তু বলেছে যে সাদিক কাইম হচ্ছে সকল সমন্বয়কদের ইমাম। এটা কিন্তু মানে একবারে এস্টাবলিশড। এই 9 দফা যিনি বলেন যে কাদের, যে আমি মানে এটা কি করেছি লিখেছি, এই 9 দফা কিন্তু ফরহাদ তাকে দিয়েছে, তারপরে সে ইয়ে করেছে। কাজেই কারা ছিল, আমার ফ্যাক্টটা কিন্তু এখানে না, ফ্যাক্টটা হয়েছে গণ অভ্যুত্থানের সময় এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের যে রাজনীতি, সেই জায়গায় ইসলামী ছাত্র শিবির অনেকগুলো কল্যাণধর্মী কর্মসূচি নিয়েছে এই ক্যাম্পাসে। সেখানে আপনি বিশুদ্ধ পানি বলতে পারেন, ফ্রি ইফতার কর্মসূচি বলতে পারেন, একটা ছাত্র সংগঠনের কল্যাণধর্মী টাকা কোত্থেকে আসে? এই কল্যাণধর্মী টাকা আসে, মনে করেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের যদি এক্স হই, তা আমার ছোট ভাইয়েরা যদি সেখানে কাজ করে আমি তো তাদেরকে প্রমোট করব, এটাই স্বাভাবিক। আপা একটা কথা বলেছেন যে পুরস্কার ঘোষণা করা হয়েছে, পুরস্কার কারা ঘোষণা করছে? যারা ছাত্র শিবিরকে ভালোবাসে তারা দেশ বিদেশ থেকে পুরস্কার ঘোষণা করেছে যে এইটা ব্যক্তিকে দেওয়া হবে না, এটা বিশ্ববিদ্যালয় ডাকসুকে দেওয়া হবে, বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে। এই যে পুরস্কার ঘোষণা এবং এই যে টাকা